পারতেন। দীপু সাহেবের মতো এরকম এফিশিয়েন্ট আর কেউ আছে? না স্যার, আমি তো কাউকে দেখিনি। বাসে তো বিপদের জন্যই ফোন দিলাম। বিপদ? কি হয়েছে? তুমি আমাকে বললাম বাসায় আসবো এখন। শোনো, আজকে বিকেলে আমরা মিট করব। এগুলো তো ঠিক হচ্ছে না ভাই। আরে ভাই ওইসব চিন্তা করলে তো আপনার চাকরিটা থাকবে না, আপনি বিপদে পড়বেন। দীপু কান্তা, আই লাভ ইউ। আমাকে কি তুমি বিয়ে করবে? খেলা? কি খেলা? এই খেলাকে বলে লাভ গেম। কি ধরনের কথা বলছেন ভাই? আমি একজন মেয়েকে, মানে আমি আমার ওয়াইফকে বিয়ে করেছি, আমি তার হাজবেন্ড, আমি আমার ওয়াইফের সঙ্গে ঘেসবো না? কি ধরনের কথা ভাই? না, ঘেসবে না। আমি যা বলেছি তুমি তাই করবে। এই শোনেন, আমি একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, আমি আপনার কথা শুনবো না। আপনি কি, আপনি যদি না শুনেন না তাহলে কিন্তু একদম কিন্তু কি করলে কিন্তু একদম একদম না না, কি বলতে চাচ্ছিলে বলো। না, কিছু না। তুমি বসের কাছে আমার নামে কমপ্লেন করার আগে আমি তোমার নামে বসের কাছে কমপ্লেন করে দিব। আর আজকের পর তো আমার কাছে তোমার ব্যাপারে এত প্রুফ আছে যে। প্রুফ মানে প্রমাণ? মানে কিসের প্রমাণ ভাই? কিসে প্রুফ, কি প্রুফ, এই সব কিছু তুমি নিজের চোখেই দেখতে পাবে যদি তুমি বাড়াবাড়ি না কম। আরে ভাই, আমি একটা কথা বলি, দেখেন আমি কিন্তু এরকম না, জানেন, আমার ফার্স্ট টাইম। আর আমি কই বাড়াবাড়ি করছি? সব তো ভাই আপনি বাড়াবাড়ি করছেন। আপনি না, তুমি করে বলতে হবে। তুমি তুমি আরে ভাই, আমি কেন আপনাকে তুমি করে বলবো? আমি তো অপরিচিত কাউকে তুমি করে বলি না রে ভাই। আরে বাবা, আমি তো তোমার অপরিচিত কেউ না, আমি তো তোমার কলিগ, তাই না? সেটা ঠিক আছে, আমি তো সেটা বলছি যে আপনি আমার কলিগ, মানে সেটা কলিগের মতো থাকেন, ঠিক আছে না? শোনেন, আমি একটু কথা বলি, আমি একজন বিবাহিত পুরুষ, মানে এই রাত্রেবেলা ফোন করে নিশ্চয়ই আমাকে ডিস্টার্ব করা উচিত না, ঠিক আছে? ওরে বাবা, এখনই কি পার্সোনাল লাইফে চলে গেছো নাকি? ভাই একটা কথা বলি, আমার মনে হয় কি জানেন, আমাকে আপনি আমার মতো করে থাকতে দেন। ওই যে একটা গান আছে না, যে আমাকে আমার মতো থাকতে দাও, ওরকম একটু থাকতে দেন প্লিজ। জি না, তা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন মানে? তোমাকে আমার সাথে আমার মতো করে চলতে হবে। কিরকম? তোমাকে আমি রাতের বেলা কল করব, তুমি আমার সাথে কথা বলবে, ফেসবুকে চ্যাটিং করবে। আরেকদম। আরে তুমি যা বলবা তাই হবে নাকি? আরে চিল্লাচ্ছ কেন? কিন্তু এসব কিভাবে সম্ভব রে ভাই? কিভাবে সম্ভব? ওকে, আমি তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি, তুমি ছবিগুলো দেখো। আর তুমি যদি চাও তাহলে আমি ছবিগুলো তোমার বউয়ের কাছে পাঠিয়েও দিতে পারি, ঠিক আছে? হ্যালো হ্যালো, সরে সরে সর। হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো, এই ছবিগুলো কখন তুললো? এই ছবিগুলো কেন? আরে আমি তো ছবি তুলেছিলাম যে এর সাথে কথা ছিল যে আমাকে ছেড়ে চলে যাবে। কি অবস্থা? আমি কোমল ও সুরভিত ত্বক বহুক্ষণ জুড়ে এখন প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে লাক্স ফরএভার মিনি সোপ ফ্রি। আল্লাহ আল্লাহ, আমি কিন্তু না, আল্লাহ আমি কিন্তু হ্যালো। হ্যালো, কি করো? এই তো একটু মানে বসেছিলাম। বসে আছো? বসে বসে কি করছো? বসে বসে আর কি করে, মানে ঘটনা হচ্ছে পাশের রুমে আমার ওয়াইফ, আমি যে তোমার সঙ্গে কথা বলবার জন্য এক সাইডে এসে কথা বলছি। বাহ, তুমি তো অনেক ম্যানলি হয়ে উঠছো। আচ্ছা, আমি কিন্তু বুঝতে পারিনি, জানো, মানে জানেন, মানে ঘটনা হচ্ছে পাশের রুমে বউ, আমি এখানে কথা বলছি, এখানে ম্যানলি হয়ে ওঠার কি আছে, বা হ্যান্ডসাম হওয়া বা এইসব কি আছে বলেন তো? আচ্ছা প্লিজ আপনি বলেন তো, আপনি আমার কাছে কি চাচ্ছেন? তুমি আসলেই বুঝতে পারছো না? না প্লিজ, আমি বুঝতেছি না। স্ট্রেঞ্জ,
এখানে না বোঝার কি আছে? আমি তো তোমাকে স্পষ্ট করে বলেই দিয়েছি আমি কি চাচ্ছি। আমি তোমাকে পছন্দ করি। আরে আসতে বলেন তো। ও সরি, অসুবিধা নেই, ফোন তো। আচ্ছা, একটা বিবাহিত মানুষকে এই কীভাবে আপনার পছন্দ আমি তো বুঝতে পারছি না এটা। কেন কেন? বিবাহিত মানুষকে কি পছন্দ করা যায় না? নাকি বিবাহিত মানুষ হচ্ছে বাঘ? না না, আমি বলছি তো যে বিবাহিত পুরুষরা এসব করে না, অনেক করে, কিন্তু আমি তো আসলে সেরকম না। আর তাছাড়া আপনি কেন একটা ইয়াং, একটা স্মার্ট, একটা সুইট একটা মেয়ে, এরকম আমার মতো একটা ভুড়ি আছে, চুল নাই, চুল আলো ঝোলা, এর সঙ্গে কেন আপনি এসব করবেন বলেন তো? আপনার একটা ব্রাইট ফিউচার আছে না? আরে ভাই, আমি কেন পড়ে থাকবো সেটা তো আমার ব্যাপার। তুমি কেন এত কথা পেঁচাচ্ছ? আর তুমি দেখি তখন থেকে হচ্ছে আমাকে আপনি আপনি বলে যাচ্ছ। তোমার না আমাকে তুমি করে বলার কথা। দেখেন কি বলছেন, মানে আমি কেন আপনাকে তুমি করে বলবো? আপনি বলেন। আমি তাহলে তোমার বউকে ছবিগুলো পাঠানোর ব্যবস্থা করছি, সেটাই মনে হয় ভালো হবে। না 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 না, এটা আপনি করেন না তুকু, মানে এটা প্লিজ আপনি, এটা আপনি তুমি করো না। মানে আসলে হয় কি জানেন, মানে জানো আমি অনেক বিপদের মধ্যে আছি, প্লিজ তুমি এটা করো না। আচ্ছা ভাই, সরি, এখন কি করতে হবে বলো তো? আমি কি চাই সেটা তুমি বুঝতে পারবে কাল বিকেল আমার সাথে মিট করলে। আবার কালকে বিকেল পিট করবো? কি ধরনের কথা? জি স্যার, কালকে আবার মিট করতে হবে। আর কালকের মিটটা হবে অন্যরকম। দেখা হচ্ছে কালকে। গুড নাইট। অন্যরকম মানে কোন রকম? থ্যাংক ইউ। তুমি কিন্তু অনেক বদলে গেছো। আমার নিজের কাছেও লাগছে জানো, আমার কেন যেন মনে হচ্ছে যে আমি একটা নিজের ভেতরে চেঞ্জ খুঁজে পেয়েছি জানো। তাই তো, একটা পুরুষ মানুষকে তো এরকমই হওয়া উচিত। আমার কি মনে হয় জানো, হ্যাঁ, আমি যে চেঞ্জটা হয়েছি তার জন্য তুমি দায়ী, আমার ময়নাটা। আর শোনো না, তোমার আমাকে কেমন লাগে? সত্যি বলবো, অনেক ভালো লাগে, জান জান লাগে। মনে হয় কি একটা ভেরি স্মার্ট একটা গান, একটা অন্যরকম লাগে, একটা কিউট বেবি লাগে তোমাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোমার ওয়াইফকে কেমন লাগে তোমার? আরে কি বলো তুমি, মানে এখানে উই সিট টুগেদার, এখানে তুমি আর আমি আছি, এর ভিতরে বউকে কেন টানছো বলো তো? কেন টানলে কি হয়েছে বলো না। না না, আমি বলছি তোমার জায়গায় তুমি, বউয়ের জায়গায় বউ থাক না, বউয়ের জায়গায় বউ থাক, তোমার জায়গায় তুমি থাকবা। তারপরও বলো না কে বেটার? তুমি তুমি অনেক বেটার। সত্যি? আসলে কি মনে হয় জানো, এই যে চুম্বকের কাছে থাকলে লোহাও কিন্তু চুম্বক হয়ে যায়। তুমি একটা স্মার্ট মেয়ে, একটা কেয়ারিং, মানে এবং তুমি সব কিছু পজিটিভলি দেখো, আমার সেটা আমার খুব ভালো লাগে। বাবা, তোমার তো দেখা যায় পার্সপেক্টিভের অনেক চেঞ্জ এসেছে। আসলে একটা জিনিস কি জানো, মানে তুমি একটা বলো যে এই যে যাচ্ছি, যে আমি অফিস করবো, আমার তো অনেক কিছু নেই। ব্যস্ত? এই একটু অফিসের কাজ। কি করছো? এই যে একটু অফিসের কাজ করছিল শোনা। দীপু, আজকে না একটা ভাবনা আমার মাথায় এসেছে। কিসের ভাবনা? আমি জানি না কেন এই ভাবনা মাথায় এসেছে, বাট এসেছে। আরে বাবা, ভাবনাটা কি সেটাকে বলবা তো, না হলে বুঝবো কি করে? না মানে ব্যাপারটা একটু উইয়ার্ড। উইয়ার্ড ভাবনা তোমার ভিতরে আসবে কিসের জন্য? কি হয়েছে বলো তো একটু। দেখো, তোমার চরিত্র নিয়ে কোনোদিনও আমার কোনো কমপ্লেইন ছিল না। এক মিনিট দাঁড়াও তো। চরিত্র
চরিত্র নিয়ে ভাবনা কি ভাবনা আসবে তোমার? এত তোতলাচ্ছ কেন দীপু? মানে সচরাচর তো আগে কখনো আসেনি। তোমার চরিত্র নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। তুমি হাজব্যান্ড হিসেবে খুব ভালো, খুব লক্ষ্মী একটা হাজব্যান্ড, গুড হিউম্যান বিং। মানে হুট করে ভাবনাটা আসলো, দ্যাটস ওয়াই বলা। না 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 যে এই যে তোমার এই যে হঠাৎ করে একটা আসলো, এই হঠাৎ করে হলো কিভাবে? আচ্ছা ভালো কথা, অফিসের কেউ কিছু বলেছে নাকি? অফিসে কিন্তু অনেক সময় জেলাস থাকে, মানে অফিসের কেউ বলেনি তো? অফিসের কেউ কিছু আমাকে বলেনি। মাঝে মাঝে তোমার আচরণ দেখলে কি মনে হয় জানো? চোরের মন পুলিশ পুলিশ। এখানে এখানে চোরের মন পুলিশ পুলিশ কি কি হলো একটু বলো তো, একটু যাও না শোনা। মানে কি মনে হলো তোমার? চোরের মন পুলিশ, এখানে চোরের মন পুলিশ পুলিশ কি করলাম আমি? হ্যাঁ বলো তো। আসলে কি জানো দীপু, মানে তোমার যে সব অন্যায় আবদার আমি সহ্য করি, মানে অন্যায় আবদার বলা যায় না, এটা তোমার সরলতার জায়গা, অনেস্টির একটা জায়গা। এই জায়গায় এই মানুষটা কখনো কি ডিসঅনেস্ট হতে পারে? এর আগে একটু কিন্তু ভালো বলছিল যে আমি অনেস্ট, আমি সুইট। এখানে আবার ডিসঅনেস্টির কথা আসলো কোত্থেকে দিদি? আর আমি নিজের মনের মতো করে এটা বলে ফেলেছি, হতে পারে না? না না হতে পারে, হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে এইসব মানে ওই তুমি বললে না কিরকম অদ্ভুত চিন্তা কেন মনের মধ্যে আসবে? অন্য চিন্তা আসবে যে আমরা কোথাও চলে গেলাম, বেড়াতে গেলাম, এরকম চিন্তা আসবে। দীপু একটা কথা বলি, বলো। তোমার জীবনের অনেক কিছু হয়তো আমি মেনে নিতে পারবো, হ্যাঁ, কিন্তু কোনো মেইলি বিষয় আমি কিন্তু মানতে পারবো না। এখানে মানে আমি বুঝতেছিলাম মেইলি বিষয়টা বারবার বলতেছি কিসের জন্য? মাথায় এসেছে মেইলি বিষয়, তাই মেইলি বিষয় বলেছি। ও আচ্ছা, এই মেইলি বিষয়টা মাথায় কেন আসলো? মানে অন্য বিষয় হতে পারে না, এই নিয়ে বলছিলাম। আচ্ছা বাদ দাও, মানে আমি ভাবছিলাম তোর ভিতরে অন্য চিন্তা আসুক। আচ্ছা বেবি ভালো কথা, আমার ভিতরে কোনো মেইলি ব্যাপার চলে এসছে নাকি? দীপু তোমার ভেতরে কোনো মেইলি ব্যাপার চলে আসেনি, আমার জাস্ট মনে হয়েছে, আমি তোমাকে বলেছি মেইলি কোনো কিছু হলে আমি কিন্তু মানতে পারবো না সেটা। কি করবো তুমি? খুন খারাপি করবে নাকি? দেখো এসব খুন খারাপি করো না, মানে আমাকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেকের এই ঘটনা ঘটে গেছে। এসব চিন্তা বাইরে থেকে বাদ দাও, ঠিক আছে? কি করব? হ্যাঁ। ফার্স্টে তোমাকে খুন করব, তারপর আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। আচ্ছা ঠিক, এগুলো তুমি কি নিশ্চয় সিরিয়াল দেখো না? এই বিদেশি সিরিয়ালগুলো খুব ফালতু হয়, একদম অস্থির হয়, একদম দীপু তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, অন্য অনেক মানুষের বউ হয়তো মেনে নিতে পারে যে তার হাজবেন্ডের লাইফে এরকম মেইলি কোনো ঘটনা ঘটেছে, আমি কিন্তু সেই রকম বউ না, আমি কিন্তু সেই জিনিসটা মানবো না, ঠিক আছে? স্বাভাবিক না, স্বাভাবিক। অনুরোষ কিভাবে মেনে নেয় আমি তো এই চিন্তা করতেছি, কেন মানবে? এনিওয়েজ তোমার আজকে অফিসের কাজ নাই? আচ্ছা আমি তো কাজে করছিলাম। বাবু তুমি একটা কাজ করো, তুমি ঘুমোতে যাও। তার মানে এখন প্রতিনিয়ত তুমি অফিসের কাজ বাসায় নিয়ে আসছো? আমি তো অফিসের অনেক কিছু নিয়ে, মানে কাজ তো করতেই হবে আমাকে, অফিসের ব্যাপার নিয়েই তো থাকে মাথার মধ্যে। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি দেখি এই কি করা যায়, তাড়াতাড়ি শেষ করা যায় নাকি, ঠিক আছে? তুমি এরকম ঘামছো কেন? আমি কি এরকম কিছু বলেছি? ঘুমুট মানে বৃষ্টি পড়বে। যাও, আমি শেষ করে চলে আসতেছি। আমি তো টিভি দেখবো, তুমি কাজ করো। করো কাজ করো, কাজ করো, কাজ করো। আজকাল অফিসে অনেক সময় দিচ্ছ। কাজ শেষ হবে কখন? ঠান্ডা মাথায় পারতেছে না। করো, আমি রুমে যাচ্ছি। আল্লাহ এবার মতো বাঁচা দাও, খোদার কসম আল্লাহ, একটু বাঁচা দাও। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা।
নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। আচ্ছা, আপনারা সবাই তো আছেন, আমাদের নতুন প্রজেক্টটা নিয়ে একটু আলাপ করি, ঠিক আছে? আচ্ছা, আবার শুরু করছি। আমাদের যে নতুন প্রজেক্টটা আসছে, এভাবে ফোন কেটে দিল কেন? খুব বেশি ব্যস্ত নাকি? দিবু সাহেব, আপনি ইচ্ছে করলে ফোনটা অ্যাটেন্ড করতে পারেন। ভাবি হয়তো জরুরি কোনো কাজে কল করেছে। স্যার একটা কথা বলি স্যার, ভাবি তো ফোন করবি স্যার, এটা তো স্যার পার্ট অফ লাইফ। ভাবি ফোন করবে স্যার, ফার্স্ট অফিসটা স্যার আগে আমাদের মেনটেন করতে হবে স্যার। ফোন স্যার আসবেই স্যার, ফোনের কাজই তো স্যার আসা এবং যাওয়া। গোহেড স্যার, আপনি আপনার মতো শুরু করে দেন স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের নেক্সট প্রজেক্টে ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে আমরা সবাই সেভাবে কাজ করব। আমরা সবাই সবাইকে কোঅপারেট করব, সুন্দর করে প্ল্যান করতে হবে, ক্লায়েন্টকে বোঝাতে হবে। না, যে কোনো প্রজেক্ট স্যার কমপ্লিট করতে গেলে একটা শক্ত একটু পরিশ্রম করে করতে হবে স্যার। সব কিছু একটু যদি আমরা শক্তভাবে হ্যান্ডেল করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাই শক্তভাবে সবার দায়িত্বটা পালন করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। কান্ত, আজকে বিকেলে আমরা মিট করব। আজকে আজকে তো পারবো না, আমার একটু কাজ আছে। কেন পারবে না কেন? কি এমন কাজ? আমি কিন্তু মারাই যাবো, একদম শেষ হয়ে যাব। বাবা, তোমার এত প্রেম কবে থেকে? তুমি তো আমার টিচার, তুমি তো প্রেম কি জিনিস আমি তো জানতামই না, তুমি তো আমাকে শিখিয়েছো। উমা, এখন শব্দ আমার। ওমা, প্রেম করলে একটু দোষ নিতেই হবে, ঠিক আছে? আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো, ওকে? দোষ তো তাহলে নিতেই হবে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি তাহলে চলে এসো রেস্টুরেন্টে। ঠিক আছে, তুমি ডাকছো না, এসে কিভাবে পারি। থ্যাংক ইউ। ওকে, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, সন্দেহ করবে, আসতে চলে যাও, টুস করে যাও। আচ্ছা, একটু বসি। আমি তো চাই বসো, কিন্তু লোকজনকে বলবো বিকেলে তো দেখাই হচ্ছে, ওকে? তুমি একটা লক্ষ্মী কান্ত। আপু, এই যে এই ফাইলটা দীপু ভাই আপনাকে দিতে বললো। আমাকে? জি আপু। আমাকে কেন? এটা তো রফিক সাহেবকে দিলেই পারতো, আমি তো অনেক ব্যস্ত। আপনি চাইলে আপু কাজটা আমি আপনাকে করে দিতে পারি। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। আর তাছাড়া তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই, দেখো তো আমাকে হেল্প করতে পারো কিনা। আরে আপু এইভাবে বলছেন কেন? আর আমি তো বুঝি আপনার প্রবলেমটা, এটা কোনো ব্যাপার হলো? নো প্রবলেম, আমি করে দিচ্ছি আপু। আচ্ছা আসিফ, জি আপু। তোমার কান্তা মেয়েটাকে কেমন লাগে? কান্তা? কান্তা ম্যাডাম আমাদের অফিসে যে নতুন জয়েন করেছেন, আমার তো খারাপ মনে হয় না। কেন আপু, আপনার সাথে কিছু করেছে? আরে না, কিন্তু আমার কেন জানি মেয়েটার স্বভাব চরিত্র ভালো মনে হচ্ছে না। তুমি একটু সাবধানে থেকো, কেমন? জি আপু। কান্তা ম্যাডামকে যদি কখনো দেখো রফিক সাহেবের আশেপাশে ঘোরাঘুরি করতে, আমাকে ইনফর্ম করে দিবে, ঠিক আছে? জি আপু, অবশ্যই। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। আমার প্রপার্টিতে হাত দিলে কেমন সাজা পাবে সেটা বুঝে উঠতে পারবে না। আপনার প্রপার্টি মানে এই জমি জমা সংক্রান্ত কোনো কিছু নাকি আপু? আরে না, তেমন কিছু না। যাও, তুমি তোমার কাজ করো। আচ্ছা। তুমি মানুষ কিন্তু খারাপ না। তোমাকে নিয়ে আমার একটাই ভয় ছিল যে তুমি ম্যারিড। আসলে হয়েছে কি জানো কান্ত, মানে আমি ভাবতাম যে আমি বিবাহিত একটা পুরুষ, আমি বিয়ে করেছি, একটা মানুষের তো একটাই ওয়াইফ থাকে। আমি একটা মানে অফিসে যাব, আসবো,
এই খাওয়া দাওয়া করবো, বাসায় থাকবো, কেমন জানি জানো, কেমন যেন একটা সার্কেলের ভিতর পড়ে গেছিলাম। ঘড়ি যেরকম টাং 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 করে ঘুরে, 1টা 2টা হয়, আবার 12টা হয়, আবার 1টা 2টা হয়। আমার লাইফটা কেমন যেন একই সার্কেলে বারবার ঘুরছিল। উফ, দীপু 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 babe, থাক এসব কথা বাদ দাও, লাইফ এমনই। কিন্তু আমি ভেরি হ্যাপি যে আমি তোমার মধ্যে একটা মানুষ পেয়েছি। আসলে তুমি না থাকলে যে আমার কী হতো আমি নিজেও বুঝতে পারছি না, জানো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা, বস নাকি তোমার ওপর খুবই বিরক্ত ছিল? হ্যাঁ, আমি জানতাম মাঝে মাঝে কেমন করেছেন কথা বলতো, এমনি হেসে হেসে কথা বলতো। অনেকেই বিরক্ত ছিল। আমার কি মনে হয় জানো, তুমি না থাকলে আমার জীবনটা একদম অন্ধ হয়ে যেত। মানে আমি কেমন যেন একটা অন্ধ ছিলাম। মানে বউ 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 এত করেছি, আমার তো মনে হচ্ছে যে বউয়ের কারণে আমার চাকরি চলে যেত, আমি একদম ফ্যাপা হয়ে যেতাম, একদম অস্থির হয়ে যেতাম। ব্যাপারটা কি বলো তো দীপু, অফিস থেকে আসার পর দেখছি ফোন নিয়েই ব্যস্ত। প্রমোশন আমি পাবো তার জন্য একটু কাজ করবো না তা তো হয় না, আমাকে অনেক পরিশ্রম করতে হবে, সেই জন্য ব্যস্ততার মধ্যে থাকি, সেই জন্য আমি কাজ টাজ করি। এই হলো ঘটনা। তার মানে এই না যে প্রতিদিন তুমি অফিসের কাজ ঘরে নিয়ে আসবা। কান্তা ম্যাডাম তো চাকরি ছেড়ে দিয়েছেন। কি বলেন, চাকরি ছেড়ে দিয়েছে? তুমি একটা ম্যারিড লোক, তোমাকে আমি কেন বিয়ে করব? আমি একজনকে ভালোবাসি। দীপু, তোমার কি একবারও মনে হয়েছে যে এই কথাগুলো যখন তুমি আমাকে বলবে আমার কেমন লাগবে?